আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আমরা ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল শুরু করেছি। সেই কোর্সের আজকে চতুর্থ পর্ব। আমরা গত পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন বিষয়াদি নিয়ে, ফটোশপের বিভিন্ন টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের এই অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের সাথে টাইপ টুল নিয়ে কথা বলব। টাইপ টুল মূলত আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই প্রয়োজন পড়ে। আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে মূলত টাইপ টুলকে ব্যবহার করে থাকি এবং টাইপ টুলটা আমাদের অনেক কাজের একটি টুল। এই টুলটা ছাড়া যে কোনো ডিজাইন অসম্ভব। ঠিক আছে? সো আমরা অনেক সময় আমরা থাম্বনেইলের মধ্যে অনেক কিছু লিখি। সো যেহেতু আমি বেসিক্যালি ইউটিউবারদের জন্য আমি এই কোর্সটি রান করেছি, সো সেক্ষেত্রে ইউটিউবারদের থাম্বনেল তৈরি করতে মূলত টাইপ টুলের ব্যবহার করতেই হয়। সো সেক্ষেত্রে আজকে আমরা টাইপ টুলের সঠিক ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে টাইপ টুলকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং সেটিকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে আপনার থাম্বনেলটিকে আরও আই ক্যাচিং করে তুলবেন, কিভাবে সেটির আউটপুট আরও ভালো আনতে পারবেন। সো আমরা যদি টাইপ টুলের ব্যাপারে যদি জানতে চাই, এটাকে মূলত অনেকভাবে ব্যবহার করা হয়। কেউ হরিজেন্টালি ব্যবহার করে, কেউ আবার ভার্টিক্যালে ব্যবহার করে, কেউ আবার ভার্টিক্যালে মাস্ক টুল ইউজ করে, কেউ হরিজেন্টাল মাস্ক টুল ইউজ করে। এখানে 4টা অপশন দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হরিজেন্টাল টাইপ টুল এটি ইউজ করা হয়। হরিজেন্টাল টাইপ টুল ইউজ করার ক্ষেত্রে আমরা অনেকে বাংলাও ইউজ করি, অনেকে ইংলিশ লেখা লিখি, অর্থাৎ ইংলিশে টাইপ করি। সো আপনারা বাংলা ইউজ করেন বা ইংলিশ ইউজ করেন, বাংলা টাইপ করেন বা ইংলিশে টাইপ করেন, আপনার কিন্তু ইংলিশ এবং বাংলা যে বিষয়ে আপনি টাইপ করেন না কেন, সেই বিষয়ে আপনার ফন্টটা থাকতে হবে। এখানে ফন্ট সেকশনে যদি আপনারা যদি দেখেন, আপনাদেরকে আমি বিগিনার টু, যেহেতু এটি বিগিনার টু প্রফেশনাল লেভেল কোর্স, সো সেক্ষেত্রে আমি যদি বিগিনার থেকে যদি একটু বোঝানোর ট্রাই করি, তাহলে দেখুন যখন আপনারা টাইপ টুল সিলেক্ট করেছেন তখন দেখুন উপরে মেনু বারে কয়েকটি বিষয় আদি চলে এসেছে। এটি হলো ফন্টের নেম। এখানে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে আপনারা ফন্ট দেখতে পাচ্ছেন অনেকগুলো, বাই ডিফল্ট ফন্ট, এগুলো অনেকগুলো ফন্ট থাকে। আপনারা চাইলে অন্যান্য ফন্টও আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখানে ব্যবহার করতে পারেন। এখানে এগুলো ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আপনি অন্যান্য ফন্টও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপরে যে বিষয়টি সেটি হলো, এখানে ফন্ট ফ্যামিলি অনেক ইউজ করে। ফন্ট ফ্যামিলি বলতে কাকে বলে, আপনাদেরকে যদি ফন্ট ফ্যামিলি সম্পর্কে যদি একটু বুঝতেই, তাহলে দেখুন এখানে অনেকগুলো ফন্টের, এখানে কিন্তু অ্যারো নেই, বাট এই অনেকগুলো ফন্টে অ্যারো দেওয়া আছে। অ্যারো কী জন্য দেওয়া আছে, তার মানে এই ফন্টের ভিতরে আরও কয়েকটি ফন্ট রাখা রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে রেক্ট্যাঙ্গুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, এরকম কয়েকটি ফন্ট দেওয়া রয়েছে। তো এইগুলো সব মিলিয়ে মূলত একটি ফন্ট ফ্যামিলি। সো আমি যদি এখানে সিলেক্ট করি এবং এই ফন্টটিকে যদি আমি ব্যবহার করি কোনো কিছু টাইপ করতে চাই, তাহলে আমি এখানে রেক্ট্যাঙ্গুলারও ব্যবহার করতে পারি, ইতালিকও ব্যবহার করতে পারি, বোল্ডও ব্যবহার করতে পারি, বোল্ড ইতালিকও ব্যবহার করতে পারি। ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করতে পারি। তাই আপনার চেষ্টা করবেন এমন ফন্ট ইউজ করা যেটি ফন্ট ফ্যামিলি রয়েছে। তাই আপনাদের অনেক সময় বোল্ড ফন্ট প্রয়োজন পড়তে পারে, অনেক সময় ইতালিক ফন্ট প্রয়োজন পড়তে পারে, অনেক সময় রেগুলার ফন্ট প্রয়োজন পড়তে পারে। ঠিক আছে? সো সেক্ষেত্রে চেষ্টা করবেন ফন্ট ফ্যামিলি যেটি রয়েছে সেরকম ফন্ট ইউজ করার। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ফন্ট সাইজ। এখানে মূলত ফন্ট সাইজ দেওয়া রয়েছে। আপনি আপনার থেকে বাই ডিফল্ট এখানে 72 পিটি পর্যন্ত ফন্ট সাইজ দেওয়া থাকে। আপনি চাইলে এখান থেকে আপনার মনের মতো করে আপনি 100% পর্যন্ত ফন্ট সাইজ দিতে পারেন। আপনি 100% পর্যন্ত, আপনি 100% আপনার যত ইচ্ছা আপনি তত ফন্ট সাইজ এখানে অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? এরপরে
আপনার এখানে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে নান, শার্প, তারপর হচ্ছে স্ট্রং, স্মুথ। আপনারা স্মুথ ফন্ট চাচ্ছেন নাকি স্ট্রং ফন্ট চাচ্ছেন, এগুলো আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে যেটি হচ্ছে এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট, সেন্টার টেক্সট, আপনারা সেন্টার টেক্সট করতে পারেন, এরপর হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট করতে পারেন, এরপরে রাইট অ্যালাইন সাইড অ্যালাইন টেক্সট করতে পারেন। অর্থাৎ আপনারা কি আপনাদের ফন্টগুলোকে একদম রাইটে নেবেন নাকি একদম লেফটে নেবেন নাকি সেন্টার বরাবর রাখবেন, সেটা আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডিজাইন করার সময় সিলেক্ট করতে পারেন। এরপরে যে বিষয়টি সেটি হলো কালার্স। এখানে দেখুন বাই ডিফল্ট হোয়াইট কালার দেওয়া আছে, কিন্তু আপনারা চাইলে এখানে যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, যে কোনো কালার আপনারা ব্যবহার করে আপনারা আপনাদের ফন্টে ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে যে বিষয়গুলো সেগুলো হলো এখান থেকে আপনারা আপনাদের ফন্টগুলোকে একটু স্টাইলিশ করতে পারেন। দেখুন এখানে আমি যখন এইটি সিলেক্ট করলাম তখন এইরকম হলো। তারপর আপনারা এরকম করতে পারেন, এভাবে করে আপনারা এইভাবে করতে পারেন, তারপর আপনারা এভাবেও করতে পারেন, তারপর এভাবে করতে পারবেন। এরকম বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে করতে পারেন এবং এগুলোকে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এগুলো এখান থেকে এরকম করে কন্ট্রোল করতে পারেন এবং এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ডিজাইনটিকে আরও কী করতে পারেন, সুন্দর করে তুলতে পারেন। ঠিক আছে, টাইপ টুল বলতে গেলে আপনাদেরকে আরও অনেক বিষয় জানা প্রয়োজন পড়বে, কারণ টাইপ টুলের অনেক বিষয় এমন রয়েছে যেগুলো আপনি যদি না জানেন তাহলে টাইপ টুল আপনি ব্যবহার করতে গেলে সেটি সঠিক ব্যবহার আপনার করতে পারবেন না। এখন এখানে মূলত আমার বাই ডিফল্ট বাংলা সিলেক্ট করা আছে। আমি যদি ইংলিশ সিলেক্ট করি তাহলে দেখুন এখানে ইংলিশ ফন্ট চলে এসেছে এবং এখানে যদি আমি আমার নাম লিখি, এখানে আমি আমার নাম লিখলাম এবং আমি চাচ্ছি মূলত আমি আমার লাস্টের এমটিকে ব্ল্যাক কালার করার জন্য। সো এটিকে আমি শুধু সিলেক্ট করব, এভাবে করে সিলেক্ট করে আমি এখান থেকে রেড কালারের উপর ক্লিক করে আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে আমি এটিকে ব্ল্যাক করতে পারি। দেখুন এই এম অক্ষরটি কি হয়ে গেল, ব্ল্যাক কালার হয়ে গেল। ওকে, এইভাবে করে আপনারা আরও বিভিন্নভাবে আপনার লেখাটিকে এডিট করতে পারেন। এরপরে লেখাটিকে আপনি অন্যান্যভাবে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি যদি এখানে আপনার রুলার টেনেও আপনারা এখানে কাজ করতে পারেন। সো আমি রুলার এখন টানছি না, আপনাদেরকে রুলার নিয়ে আমি আলাদা কোর্স করাবো, আলাদা একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে শেখাবো এবং এভাবে করে ফন্ট নিয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতে পারেন। এখানে যদি এখন আমি ইউটিউব লিখি, YOUTUBE, ইউটিউব, এখন এটি মূলত ব্ল্যাক কালার দেওয়া আছে বাই ডিফল্ট, সেজন্য এটা ব্ল্যাক কালার হয়ে রয়েছে। আমি যদি এটিকে রেড কালার করে দিই এটি রেড কালার হয়ে যাবে। ওকে, এইভাবে করে এখন আমি চাচ্ছি আমার থেকে ফন্টটি ভালো লাগছে না, তাহলে আমি এখন এই ফন্টটিকে কীভাবে চেঞ্জ করব। আমি এই ফন্টটিকে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এটিকে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমি ফন্ট অপশানে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফন্ট আমি এখান থেকে বাছাই করে নিতে পারি। দেখুন এই ফন্টটি দেখতে অনেকটাই সুন্দর লাগছে, আবার মনে হচ্ছে না এই ফন্টটিও ভালো লাগছে না, আমি চাইলে আমি অন্য ফন্ট চেঞ্জ করে আমি অন্য ফন্ট ইউজ করব। সো আমি এই ফন্টটি ইউজ করলাম এবং এই ফন্টের আমার এই স্টাইলে ভালো লাগছে না, আমি এটিকে ইতালি বা বোল্ড করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এটিকে আবার ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং এখান থেকে রেগুলার অপশন থেকে গিয়ে আমি এখানে ইতালিক আছে, আমি ইতালিক সিলেক্ট করতে পারি। দেখুন এটি ইতালিক হয়ে গেছে। এভাবে করে আপনারা বিভিন্নভাবে ফন্টটিকে কাস্টমাইজ করতে পারেন এবং আপনাদের ডিজাইনে যেরকমভাবে ফন্টটি সামঞ্জস্য হয় সেরকমভাবে আপনারা ট্রাই করবেন ফন্টটিকে বসানোর এবং ফন্টটিকে সিলেক্ট করার। আমি আপনাদেরকে সাজেস্ট করব
যে এখানে যতগুলো ফন্ট আছে সেগুলো আপনারা ইউজ করবেন না, কারণ এগুলো ইউজ করার মতো ফন্ট নয়। চাইলে একটি দুইটি করতে পারেন, বাট আপনারা এখানের ফন্টগুলো ইউজ করবেন না। আপনারা চেষ্টা করবেন নিজেরা ভালো ভালো ফন্ট চুজ করে সে ফন্টগুলো ডাউনলোড করার এবং ডাউনলোড করে ইনস্টল করে সেগুলোকে ব্যবহার করার। আমরা অনেক সময় আমি যদি আবার যদি বাংলা লেখা কীভাবে লিখতে হয় সেটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে দেখুন, তাহলে আপনাদেরকে বাংলা লেখা কীভাবে লিখতে হয় সেটা যদি দেখিয়ে দিই। আমার বাংলা ফন্ট ডাউনলোড করা আছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার একটি ফন্ট আছে, আমি ফন্টের নাম লিখছি। দেখুন ফন্টের নাম আমি লিখছি, দেখুন এই ফন্টটি মূলত আমি ইউজ করে থাকি। এই ফন্টটি যদি আমি এখান থেকে বাংলা কিছু লিখি, এই ফন্টটিকে সিলেক্ট করে আমি এখানে আমার যে ডাউনলোড করা যে ফন্টটি রয়েছে সেটিকে আমি সিলেক্ট করে দিতে পারি। আমার ডাউনলোড করা ফন্টটিকে আমি সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি যদি এই লেখাটিকে এই ফন্টটিকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ বাংলা এই ফন্টটিকে আমি চেঞ্জ করতে পারবো। এই ফন্টটিকে আমি চেঞ্জ করার জন্য আমি যদি এখানে লিখি, আমার যে ডাউনলোডকৃত যে ফন্টটি রয়েছে সেটি যদি আমি লিখি, তাহলে আমার কাছে সে ফন্টটি চলে আসবে। আমার কাছে সে ফন্টটি চলে আসবে এবং আমি সে ফন্টটিকে আমরা ইউজ করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। অনেকে বাংলা লেখা লিখতে অনেকের সমস্যা হয়, সেই সমস্যাটি আমি আপনাদের সাথে সেই সমস্যা নিয়েও কথা বলবো, যে কি সমস্যা হয়ে থাকে। দেখুন আমি এই ফন্টটিকেও চেঞ্জ করতে পেরেছি। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই লেখাটি সেটিকে আপনারা কাস্টমাইজ করতে পারেন বাংলাতে, ইংলিশে, দুটোটিতে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে বাংলাতে বা ইংলিশে আপনারা ফন্টের ব্যবহার করে, বাংলা ইংলিশ ফন্ট ব্যবহার করে কীভাবে আপনারা টাইপ করবেন, এবং টাইপ টুলের অনেকগুলো বিষয় আপনাদেরকে আজকে আমি জানিয়ে দিলাম। সো ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান। আমি অনেক আনন্দিত হব, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাকে করতে পারেন। আমি আপনার কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার ট্রাই করব, বা আপনার কোয়েশ্চেনের উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার ট্রাই করব, যাতে আপনার কোয়েশ্চেন থেকে অন্যান্য ইউটিউবাররা যাতে উপকৃত হতে পারে। সো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।